আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান আজকে নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। এটা ভীষণ রকমের মজার, রান্না করা কষ্ট হলেও সবারই পছন্দের একটা রেসিপি। এটা আমার কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি আজকে ডিসাইড করেছি যে এটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা। তো আমার ফুল ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এখন আমি মূল রেসিপিতে চলে যাব। আমি এখানে বুটের ডাল নিয়েছি আধা কেজি পরিমাণ। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে কি জলদি করে সেদ্ধ করা হয়ে যাবে। তো এখানে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণের বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে 30 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সোডা দেওয়ার কারণ হচ্ছে জলদি করে যেন সেদ্ধ হয়ে যায়। আমার 30 মিনিটই লেগেছে, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তো আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা কিন্তু ফেলে দেব না, শুকিয়ে নিব। পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি একটু হাই আছে। এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখন হালুয়াটা তৈরি করব, তার জন্য 1/4 কাপ পরিমাণের ঘি নিয়েছি। আপনারা বাটার অথবা অয়েল নিতে পারেন, তবে ঘিয়ে হালুয়াটা ভীষণ মজা লাগে। 1/4 চা চামচ করে দারচিনি এবং এলাচি গুঁড়ো দিয়েছি। আপনারা আস্ত দারচিনি এলাচি দিতে পারেন। তো আমি এখানে বুটের ডালটাকে একটা ফাইন পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ভাজা ভাজা করতে হবে যখন না পর্যন্ত কালার চলে আসছে খুব সুন্দর। আমি কোনো ফুড কালার ইউজ করব না, ভাজার মাধ্যমে এটার কালারটা চেঞ্জ করে নিয়ে আসবো। আপনারা এমনিই দেখতে পারবেন। দেখুন এখন একটা ফেদা একটা টাইপের কালার চলে আসছে। তো এটা ভাজার মাধ্যমে কালার চেঞ্জ হয়ে আসবে। তবে নিচে লাগতে দেওয়া যাবে না, নিচে যেন না লাগে। দেখতেই পাচ্ছেন একটু কালার চেঞ্জ হয়েছে, এজন্য আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1.5 কাপ পরিমাণের চিনি ব্যবহার করব। তার আগে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণের চিনি। দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। পাতলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চিনি থেকে একটা পানি বের হয়ে এসেছে। বাকি হাফ কাপটা দিয়ে এটাকে ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। তবে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন কালারটা আরও চেঞ্জ হয়ে এসেছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে অনেকটা। তো আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে পাউডার গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। হালুয়াটা দেখতে পাচ্ছেন, এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম হালুয়ার মতো। এখন আমি অর্ধেকটা উঠিয়ে নেব। আমি একটা হালুয়ার মতো তৈরি করব আর একটা বরফি তৈরি করব এটা দিয়েই। তো আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি। এখন যদি আমি আরও বেশিক্ষণ নাড়াচাড়া করে চুলায় দিয়ে রাখি তাহলে এটা বরফি টাইপ হয়ে যাবে। তো আমি এখন বরফিটা তৈরি করব। বরফি তৈরি করার জন্য মিডিয়াম টু লো হিটে আমি অনবরত নেড়ে যাব আর এটাকে কুক করে নিব যতক্ষণ না পর্যন্ত আরও টাইট হয়ে আসছে হালুয়াটা। এই হালুয়াটা দেখতেই পাচ্ছেন একদম চামচ দিয়ে ওপরে ছাড়লে একটা লেয়ারে ক্রিয়েট হচ্ছে। তো বুঝে নিতে হবে এই হালুয়াটা এখন হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে যদি যে পাত্রে সেট করব সেই পাত্রটাই একদম কভার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম বক্স শেপের পাতলা একটা পাত্র নিয়েছি, এটার মধ্যে আমি হালুয়াটাকে সেট করে নিয়েছি আর কুকি কাটার দিয়ে কাটিং করে নিয়েছি। তো আমার হালুয়া আর বরফি দুটোই তৈরি করা হয়ে গেল। আমি এখানে কিছু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। বরফিগুলো ভীষণ মজার হয়েছে। হালুয়ার যে চিনির পরিমাণটা এটাও পুরো পারফেক্ট হয়েছে, বেশিও না আবার কমও না। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি করেছি। রান্না করা একদম সহজ, কিন্তু একটু পরিশ্রম করা লাগে। একটু পরিশ্রমের পরেই কিন্তু ভীষণ মজার একটা রেসিপি তৈরি করা হয়ে গেল আমার।
আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকবে যে আমি কাটিং যে করেছি তার বাকি অংশগুলো কি করেছি, সেটাকে ছোট ছোট টুকরো করে আমি বরফি তৈরি করে নিয়েছি। আবার এই দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, যার যেটা লাগবে নিয়ে খেয়ে নেবে, এটা ফেলে দেওয়ার অংশ না। তো আমার ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।